আমরা একজন মহাপণ্ডিতের দেখা পেয়ে গেছি, চলুন শুনে আসি ওনার মুখের দুইটা কথা। নিজের বাচ্চাটাকে মেরে ফেলবে, এবার নিজের বাচ্চাটাকে মেরে নিজে আত্মহত্যা করবে, এইটাকে নিয়ে যারা একটু বেশি পীড়িত দেখাচ্ছেন, আমার মনে হয় যে আপনাদের পীড়িত দেখানোটা একটু বন্ধ করেন, কারণ এটাও রয়ের পরিকল্পিত একটা হত্যাকাণ্ডের অংশ বিশেষ। এই মহাপণ্ডিত সাহেব বলতেছে আমরা যারা সাদ্দামের ফ্যামিলিকে নিয়ে কথাবার্তা বলছি আমরা একটু বেশি পীড়িত দেখাইছি। আচ্ছা ভাই, এটা তো পীড়িতের কি হইল? আমি তো দেখলাম দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ সাদ্দামের ফ্যামিলির জন্য বউ বাচ্চা যে মারা গেল বা আত্মহত্যা করলো, এটা নিয়ে প্রতিটা মানুষ দল মত নির্বিশেষে কথা বলছে। কিন্তু এই কথাগুলি এর কাছে ভালো লাগে নাই। সে বলতেছে এইগুলি নাকি রয়ের এজেন্টের পরামর্শ। হ্যাঁ, এইটা নাকি বইলা দিছে এরকম ভাবে করলে আওয়ামী লীগের একটু ভালো হয়। আচ্ছা, উনি কি এত বড় মহাজ্ঞানী? আমরা সারা বাংলাদেশের মানুষ, এমনকি বাহিরের কান্ট্রি থেকেও মানুষ দুঃখ প্রকাশ করছে। আমরা কেউ এই কথাগুলি ধরতে পারলাম না। এটা যে রয়ের এজেন্টের যে পরামর্শ বা আমরা যে বেশি পীড়িত দেখাইতেছি, এটা তো আমরা কেউ আর বললাম না। ওই মহাপণ্ডিত সাহেব বলল। উনাকে দেখি মাঝে মধ্যে অনেকগুলি বিষয় নিয়ে এরকমভাবে আমাদেরকে সবাইকে জ্ঞান দেয়। হ্যাঁ, উনি নাকি আবার একজন পুলিশ অফিসার ছিল কোনো না কোনো সময়। আবার অকালে উনার চাকরিটা চলে গেছে ঘুষ খাওয়ার দায়ে। আমার কথা হইলো এরকম লেজমুডা লোকের চাকরি যাবে না তো আরেকজনের চাকরি যাবে। সে যে ঘুষটা খাইলো সেই সময় তো লেজমুড়াগিরি করছে। সেই জন্যই এখন এইরকম ২ টা মৃত মানুষ এদেরকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ কথাবার্তা বলতেছে। আর যারা কথা বলছে তাদেরকে শাসাইতেছে সে। যে আপনারা সবাই বেশি পীড়িত দেখাইতেছেন। এটা কিন্তু রয়ের এজেন্টের একটা পরামর্শ। ও বাপরে! কত বড় মহাজ্ঞানী। আরে মক্কায় যে গাধা আছে সে কথাটা একটু মিথ্যা না। হের বাড়ি নাকি গোপালগঞ্জ। গোপালগঞ্জের মধ্যেও যে রাজাকার আছে এইটাও আজকের কথাগুলি প্রমাণ।